মুসলমান ভাই বোনেরা অত্যন্ত নির্মমতার শিকার হচ্ছে প্রতিদিন। আমরা জানি, আমরা যতদূর জানি, ইতিহাস ঘাটালে সেটাই দেখা যায়, মুসলমান এবং উলামায়ে কেরামের রক্তের উপর দাঁড়িয়ে ভারত মহাদেশ স্বাধীন হয়েছিল। আজ সেই মুসলমানের ভিত্তির উপর দাঁড়িয়ে মুসলমানকে হত্যা করছে। কত বড় সাহস! আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথীয় বন্ধুগণ, ভৈরবগঞ্জ বাজার থেকে আমরা বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি কিন্তু তারেক জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান। আপনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী। আপনিও বিলম্বে, অনতি বিলম্বে সংসদ অধিবেশন দেখে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে বিজেপি কর্তৃক যে সন্ত্রাসী হামলা, মুসলমানদের ঘর ভাঙচুর করা হচ্ছে, মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, মসজিদ ভাঙচুর করছে, দোকানপাটে লুটপাট করছে, আগুন ধরিয়ে দিচ্ছে, এসবের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। আমরা জানি, আমরা ইতিহাস থেকে যেটা দেখেছি, গত 2 বছর আগেও আমরা এপার বাংলায় হিন্দুদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। এর প্রতিদান হিসাবে তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারতে আমাদের মসজিদ গুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। আমরা একথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের একজন শাহজালালের উত্তরসূরি থাকা সত্ত্বেও এদেশে যেমন ইসকনের মতো সন্ত্রাসী উগ্র সংগঠন সহ্য করা হবে না, ভারতেও যদি এরকম কোন সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করার চেষ্টা করা হয়, বাংলাদেশে সর্বপ্রথম এর প্রতিবাদ মিছিল বাংলাদেশ থেকে জিহাদের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই সরকারকে, অনতি বিলম্বে এদেশের রয়্যাল এজেন্ট কর্তৃক পরিচালিত ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। ওরা ভারতে আমাদের মসজিদ ভেঙে চুরমার করে দিচ্ছে, এবার বাংলায় আমরা তাদের মন্দির পাহারা দিচ্ছি। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের বৈশিষ্ট্য। অনতি বিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড, মুসলিম হত্যা, নির্যোগ্য